আসসালামু আলাইকুম। সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল এবং আনইনস্টল কিভাবে করা যায় সেটি দেখব আজকের এই ভিডিওতে। এজন্য আমাদেরকে একটি ল্যাপটপ কিংবা ডেস্কটপে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। সেটি আপনি ওয়াইফাই সংযোগের মাধ্যমেও করতে পারেন। একই সাথে আপনি চাইলে সিম কার্ডের লাগিয়ে মডেমের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশনটি সংযুক্ত করতে পারেন আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে। এরপর আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোম অথবা মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করতে পারেন। এছাড়াও ফায়ারফক্স যেটি রয়েছে সেটিও চাইলে ব্যবহার করতে পারেন। আমরা এক্ষেত্রে ব্যবহার করছি মাইক্রোসফটের এজ ব্রাউজার এবং আমরা সার্চ বার কিংবা টাইটেল বার ক্লিক করব। এখানে আমরা সার্চ করছি যে কোনো একটি সফটওয়্যারের নাম। ধরুন আমি লিখছি টাইপিং মাস্টার। সো টাইপিং মাস্টার লিখে সার্চ করার পর আমাদের টাইপিং মাস্টারের যে ওয়েবসাইট সেটি কিন্তু সামনে শো করছে। অর্থাৎ এটি অর্থাৎ টাইপিং মাস্টার যে কোম্পানি রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আমরা ওপেন করে নিলাম ক্লিক করে। এটিকে ক্লিক করে ওপেন করবার পর এখানে ডাউনলোড অপশন রয়েছে, ফ্রি ডাউনলোড। এখানে আমরা ক্লিক করলাম। এরপর আমাদের পরবর্তী স্টেপে ডাউনলোড নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি উইন্ডো চলে আসবে ডাউনলোডের। সো আমরা এখান থেকে আমাদের লোকেশনটি সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করব। দেন আমাদের ফাইলটির নাম রয়েছে টাইপিং মাস্টার 11। সো এটিকে সেভ করে দিলাম, স্টার্ট ডাউনলোড। সো আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন করার অপশন থাকবে এখানে, ওপেন ফোল্ডার এবং ওপেন, এই দুটি অপশন। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। সো আপনার ডাউনলোড হবার ক্ষেত্রে এখানে ডাউনলোড হয়ে আসতে পারে এবং একটা ডাউনলোডের চিহ্ন এখানে চলে আসতে পারে। জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নিব আমরা। সো আমরা এটিকে মিনিমাইজ করলাম, রেখে দিলাম এবং আমরা ডেস্কটপে আমাদের ফাইলটি ডাউনলোড করে রেখেছিলাম। সো আমরা চলে আসি, এই যে এখানে ফাইলটি দেখা যাচ্ছে আমাদের ডাউনলোড করা ফাইলটি টাইপিং মাস্টার 11। সো এটি হচ্ছে আমাদের ডাউনলোড করা সফটওয়্যার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি দেখাতে চাইব সেটি হচ্ছে এই যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারের এক্সটেনশন, অর্থাৎ কম্পিউটারে যদি সফটওয়্যার ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সফটওয়্যার এক্সটেনশন হবে .exe অথবা .msi। এটি সহজভাবে বোঝাতে চাইলে আমরা বলতে পারি যে প্রত্যেকটি ফাইলেরই একটা এক্সটেনশন রয়েছে। যেমন যদি আমরা কোনো পিডিএফ ফাইল এর কথাই বলি, ধরুন এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে। এটি আমরা যদি রাইট বাটন প্রেস করে প্রপার্টিস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই ফাইলটির টাইপ রয়েছে টাইপ অফ দ্য ফাইল অ্যাডোবি অ্যাক্রোবাট ডকুমেন্ট .pdf। আর এটি যদি আমি একটু জুম করে দেখাতে চাই তাহলে দেখছেন যে .pdf নামে এটি শো করছে। সো আমরা বলতে পারি এটি একটি পিডিএফ ফাইল। এটিকে আমরা ক্লোজ করে দিলাম। আমরা একটু জুম আউট করে নিই। জুম আউট করে নেওয়ার পর আমরা দেখাতে চাইব এই যে সফটওয়্যারটি রয়েছে এটিতে রাইট বাটন প্রেস করে প্রপার্টিস অপশনে ক্লিক করব এবং এটির যে ফাইল টাইপ রয়েছে সেটি আমরা দেখাতে চাইব। দেখুন এখানে রয়েছে টাইপ অফ ফাইল অ্যাপ্লিকেশন .exe, অর্থাৎ কম্পিউটারের জন্য exe এই এক্সটেনশনটি ব্যবহার করা হয়। এখন আমরা বলতে পারি যে অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোনে কোন টাইপের অ্যাপস ব্যবহার করা হয় সেটির যে এক্সটেনশন রয়েছে সেটি কি। অর্থাৎ অ্যাপসের ক্ষেত্রে, মোবাইলের অ্যাপসের ক্ষেত্রে আমাদের এক্সটেনশন হচ্ছে APK, আর কম্পিউটার এর ক্ষেত্রে এটি হয়ে যাবে .exe এবং .msi। সো এটি হচ্ছে .exe ফাইল, অর্থাৎ এটি একটি সফটওয়্যার। আমরা এটিকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। একই সাথে আমরা যদি চাই রাইট বাটন প্রেস করে, অর্থাৎ রাইট বাটন প্রেস করে আমরা যদি ওপেন করি তাহলেও আমরা এটিকে ইনস্টল করতে পারবো। আমরা এটিকে রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসতে পারে যে ইনস্টল ফর অল ইউজার্স, এটি রিকমেন্ডেড থাকবে, অথবা ইনস্টল ফর মি অনলি। সো আমরা এখান থেকে ইনস্টল ফর অল ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইয়েস বাটনে ক্লিক করব।
ইয়েস বাটনে ক্লিক করবার পর আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ বক্স শো করবে যে আমরা আসলে কোন ল্যাঙ্গুয়েজ এটি সেট আপ করবো। বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা যদি সেটি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে হয় শুধুমাত্র ইংরেজিতে, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের অপশনটি নাও আসতে পারে। সো আমরা এটিকে ওকে করে দিলাম ইংরেজিতে সিলেক্ট করেই। দেন ওকে করার পর পরবর্তী উইন্ডো আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা এটি কন্টিনিউ করব, এজন্য নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের একটা অ্যাগ্রিমেন্ট শো করবে এখানে যে আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করতে চাই, সেটির ক্ষেত্রে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সো এটি আমরা যদি ডু নট অ্যাকসেপ্ট এই রেডিও বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই যে নেক্সট বাটন সেটি কিন্তু শো করছে না। যদি আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটিতে ক্লিক করি, তাহলে নেক্সট বাটনটি ভিজিবল হচ্ছে। সো এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে আরও একটি অ্যাড চলে এসছে যদিও। সো এখান থেকে আমরা জাস্ট নেক্সট বাটনে আবার ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে আমরা কোন লোকেশনে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল করতে চাই সেটির লোকেশন দেখাতে বলা হয়েছে। আমরা এখানে কোনো পরিবর্তন করব না, কারণ এটি সি ড্রাইভেই অটোমেটিক্যালি ইনস্টল হবে। অলরেডি এখানে ডিরেক্টরি দেখা যাচ্ছে। সো আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে দেখেন যে কয়েকটি অপশনস দেওয়া আছে, অর্থাৎ এই সফটওয়্যারের সাথে সংযুক্ত কয়েকটি অপশনস, যেই সেটিংস বা যেই ফিচারগুলো আপনি সফটওয়্যারের সাথে চান কিনা সেটির জন্য টিক বক্স দেওয়া আছে। আমরা যদি এটিকে সিলেক্ট করি তাহলে স্টাডি ম্যাটেরিয়াল, লিসন এডিটর এটি চলে আসবে, টাইপিং মাস্টার ওয়েটস এটি চলে আসবে এবং টাইপিং মাস্টার এটা অটোমেটিক্যালি চলে আসবে। সো আমরা চাইলে এটি দিতেও পারি, নাও দিতে পারি। সো আপনারা দিয়ে নিতে পারেন। আমি এটি আপাতত আনচেক করে দিয়ে নেক্সটে ক্লিক করছি। এরপর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। দেন ফাইনালি অলরেডি আমাদের ইনস্টল বাটন ভিজিবল হয়েছে। এটাতে ক্লিক করলে এটি ইনস্টল শুরু হবে। আমরা ক্লিক করলাম, ডাউনলোডিং অ্যাডিশনাল ফাইল, এটি ডাউনলোড হচ্ছে অ্যাডিশনাল ফাইল হয়ে এবং এটি ইনস্টল শুরু হয়েছে। তো ইনস্টল খুব দ্রুতই হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, কারণ এটি হচ্ছে একটি ছোট সফটওয়্যার। তো এটি বড় সফটওয়্যারের ক্ষেত্রে সময় লাগতে পারে। সো আমাদের এই বক্সটি আসার মানে হচ্ছে যে কমপ্লিট দ্য টাইপিং মাস্টার 11 সেট আপ উইজার্ড, অর্থাৎ এটি সেট আপ হয়ে গেছে। আর এখানে একটি টিক মার্ক বক্স দেওয়া আছে, যেটি স্টার্ট টাইপিং মাস্টার টিক থাকলে আমরা ফিনিশ করলে এটি চালু হবে। আর এটি ক্লিক করে আমরা যদি এটিকে আনচেক করে দিই, তাহলে এটি ইনস্টল হওয়ার পর এটি আমাদের ডেস্কটপে থেকে যাবে। স্টার্ট বাটনে আমরা ক্লিক করলে এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, আমাদের টাইপিং মাস্টার যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল হয়ে গেছে। আমরা এটিকে ক্লিক করলেই কিন্তু এটি ওপেন হবে। সো আমরা আপাতত এটিকে কেটে দেব, ক্লোজ করে দিব। আমরা একটু অপেক্ষা করব এটি কেটে দেওয়ার জন্য। এটি ক্লোজ করে দিলাম। এখন আমরা এই যে সফটওয়্যার রয়েছে সেটিকে কিভাবে আনইনস্টল করা যায় বা ডিলিট করে দেওয়া যায় সেটি দেখব। সেটি দেখার জন্য আমরা সেটি করবার জন্য প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। এরপর সেটিংস, এই যে সেটিংস এখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের অ্যাপস যে অপশনটি রয়েছে এখানে। এটিতে ক্লিক করার পর আমাদের এই যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আমরা ইনস্টল করেছি এগুলো আমাদের এখানে দেখা যাবে। সো এখান থেকে ধরুন আমরা খুঁজে বের করব টাইপিং মাস্টারটি কোথায় রয়েছে। আমরা নিচের দিকে এসে দেখছি যে টাইপিং মাস্টারটি কোথায় রয়েছে, সেটিকে আমরা ইনস্টল করব। অথবা আমরা যদি চাই যে উপরে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবো। সো এখান থেকে আমরা যদি টি টাইপ করি, এরপর ইন্টার প্রেস করি, দেখি আছে কিনা টি ওয়াই লেখার পর এটি কিন্তু চলে এসেছে। আমরা এটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আনইনস্টল নামে একটি বাটন রয়েছে। সো আমরা এটিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি আনইনস্টল হয়ে যাবে। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের এই উইন্ডোর ডান পাশে প্রোগ্রাম অ্যান্ড ফিচার নামে একটি অপশন রয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন, প্রোগ্রাম অ্যান্ড ফিচার। সো এটিতে ক্লিক করে, অর্থাৎ এই প্রোগ্রাম অ্যান্ড ফিচার যে অপশনটি রয়েছে, আমরা আবার চলে যাই একটু এদিকে। সো এখানে ডিফল্ট অ্যাপ অ্যান্ড ফিচার, এখান থেকে আমরা প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডো সামনে চলে আসবে। সো এরকম উইন্ডো আসার পরে আমরা যদি রাইট বাটন প্রেস করে ভিউ থেকে লার্জ করে দেই, তাহলে দেখতে পাবো কি কি সফটওয়্যার আমাদের এখানে ইনস্টল আছে। আর আমরা যদি এটিকে ডিলিট করতে চাই তাহলে এই যে টাইপিং মাস্টার রয়েছে এই সফটওয়্যারটির উপর ক্লিক করব। এরপর আমরা এই যে এখানে আনইনস্টল বাটন বা আনইনস্টল দিস প্রোগ্রাম এটিতে
এটিতে ক্লিক করলে আমাদের এটি আনইনস্টল হবে, অথবা আমরা এটির উপর রাইট বাটন প্রেস করে, অর্থাৎ মাউসের রাইট বাটন প্রেস করে আমরা আনইনস্টলে ক্লিক করলে, এটি আমরা আনইনস্টল করতে চাই, ইয়েস এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ টাইপিং মাস্টার 11 অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস, অর্থাৎ আমরা এটি রিমুভ হয়ে যাক, আনইনস্টল হয়ে যাক সেটি চাই কিনা, এটির ফাইল সহ রিমুভ হয়ে যাক সেটি আমরা চাই কিনা, এটিকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার সাথে সাথে একটু সময় নেবে, সময় নেবার পর এটি কিন্তু আনইনস্টল সাকসেসফুল হয়েছে, সেটির মেসেজ কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আর এটি ইনস্টল নেই। ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।